দর্শকের রিয়াকশন দেখতে পাচ্ছি, নিজেরও রিয়াকশন দেখতে পাচ্ছি। যদিও আমি সিনেমা দেখার সময় একেবারেই নিজেকে সিনেমার একজন অংশ হিসেবে দেখছিলাম না, আমি একটা সাধারণ দর্শক হিসেবেই দেখছিলাম তাদের সঙ্গে যে ফুল হাউস সিনেমার মধ্যে তারা তো জানি না, তারা নতুনভাবে যে ডিসকভার করছে সিনেমাটাকে এবং অনেক সিনে বাচ্চারাও মজা পাচ্ছে বা কিছু কিছু কমেডি সিনে হাসছে লোকজন। তো ডিফারেন্ট টাইপের রিয়াকশন। কিছু সিনে যখন রুটস স্কেলের মিউজিশিয়ানদের কিছু স্ট্রাগল দেখানো হচ্ছে তখন আবার একটু করে চোখের কোনায় পানি চলে আসছে। সো ইটস আ মিক্সড রিয়াকশন, আই এম লাইকিং ইট। আর যেহেতু আমার এটা প্রথম সিনেমা, আমার ডিফারেন্ট টাইপের এফোর্ট ছিল, আমার ডিফারেন্ট এক্সপেকটেশনস। ইটস জাস্ট মাই আই উইল সে ইটস জাস্ট মাই স্টার্টিং। আমি পরবর্তীতে অবশ্যই এটা আমার নিজেরও দেখার বিষয় ছিল যে আমি সিনেমার প্রতি কতটুকু আমার শ্রদ্ধাবোধ থাকে বা আমি এটাকে কতটুকু এরপর দিয়ে কাজটা করতে পারবো বা আমার আসলে কতটুকু চাওয়া এই সিনেমা জোন থেকে। দিস ইজ মাই স্টার্টিং, আই হ্যাভ স্টার্টেড। সো এর পরবর্তীতে অবশ্যই আপনারা আমাকে ইন্সপায়ার করছেন, আমি পরবর্তীতে অবশ্যই আরও ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসার জন্য আমি নিজেই পাগল হয়ে থাকবো। যখন সিনেমাটি দেখছি কাছের লোক আমার কাছে প্রথম আসে, আমি যদি এই সিনেমায় নিজেকে কীভাবে ভিন্নভাবে আমি দেখেছি, সেটা আমি বলবো যে যখন আমি সিনেমার অফারটা পেয়েছি তখনই আমি নিজেকে ভিন্নভাবে দেখেছি। কারণ কিন্তু একদম রেগুলার বেসিসে যে কোনো একজন অভিনেতা নিয়ে বা সাধারণভাবে খুব কম সময়ের মধ্যে ডিসিশন নিয়ে একটা লম্বা সময় নিয়ে কিন্তু রকস্টারের ক্যারেক্টারটা মানে কে করবে সেটা ডিসিশন নেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে বাকি ক্যারেক্টারগুলো ডিসিশন নেওয়া হয়েছে। তো আমি সেক্ষেত্রে বলবো যে ভালো, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি নিজেকে স্ক্রিনে দেখা বা নিজেকে বাংলা সিনেমাতে ইনক্লুড করতে পারা। আমার মনে হয় আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে যারা আমরা কাজ করতে চাই, আমরা সেই অবস্ট্যাকলসগুলো যদি একটু কাটিয়ে উঠতে পারি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক বেশি এক্সপান্ড করবে আর বাংলা সিনেমা গ্লোবালি এত বেশি অ্যাপ্রিসিয়েটেড হবে, এখনও হচ্ছে অবভিয়াসলি, আর এটা সামনেও অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড হবে। তো পরমগতের কথা যদি আমি বলতে চাই, তার লাইফের কেরিয়ারে যে ধরনের সিনেমা সে করেছে, যে ধরনের চরিত্রগুলো সে করেছে, সেখান থেকে এই সিনেমাটা তার কেরিয়ারের কিন্তু একটা ডিফারেন্ট প্যাটার্নের সিনেমা। সে সেটা নিজে বলেছে যে আমার জীবনে যতগুলো করার সিনেমা আছে বা যত পরিচালকের সঙ্গে আমি কাজ করেছি এই সিনেমাটা ডিফারেন্ট, বিকজ মানে জেনারেলি সেও মিউজিকের সঙ্গে রিলেটেড, সে গিটার বাজায়, সে গান করে, তার ফ্যামিলি রুটসও কানেক্টেড মিউজিকের সঙ্গে। তো সেখান থেকে তার এই সিনেমাটা করা, তো আমার কাছে আমার মনে হয় আমার ডিফারেন্ট ব্যাপারটাই এখানে এটা যে পরমব্রত চট্টোপাধ্যায় আমার কো-স্টার, শব্দমাপা আমার পরিচালক, সামিয়া জামান আমার প্রযোজক, এটাই আমার জন্য ডিফারেন্ট ব্যাপার। আর ডিফারেন্ট ব্যাপার এটা যে এটা তার জীবনের, যেহেতু আমি তার কাজের একজন ভক্ত, তো তার জীবনের তার কেরিয়ারের একটা ডিফারেন্ট কাজে তো আমিও থাকতে পারলাম। সেটা আমার মনে হয় এটাই আমার একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন।